ফ্রান্সের ভার্সাই প্রাসাদ এক জগদ্বিখ্যাত প্রাসাদ। সপ্তদশ শতকে যখন এটি তৈরি হয় তখন ভার্সাই ছিল একটা ছোট্ট গ্রাম। বিখ্যাত নটরডাম গির্জার ঠিক সামনেই অবস্থিত এই ভার্সাই প্রাসাদের ইতিহাস বেশ বৈচিত্র্যময়। রাজা ত্রয়োদশ লুই এই প্রাসাদটি তৈরি করেছিলেন ১৬২৩ সালে। শিকারের লজ হিসেবেই মূলত রাজা এটিকে ব্যবহার করতেন। পরে অবশ্য চতুর্দশ লুই এটিকে আরও পরিমার্জিত ও পরিবর্ধন করেন। ভার্সাই রাজপ্রাসাদের সৌন্দর্য দেখে তখন কে জানত যে এই সামান্য ভবনটি হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল এবং চোখ ধাঁধানো সৌন্দর্যের প্রাসাদ। চতুর্দশ লুই যখন শিকারের লজ থেকে নিজের বাসভবনে রূপান্তরিত করার পরিকল্পনা করেন তখন তার জন্য আর্কিটেক্ট হিসেবে নিযুক্ত করেন লুইস লাভো এবং ল্যান্ডস্কেপ আর্কিটেক্ট হিসেবে নিযুক্ত হন অ্যান্ড্রি লে নটরে। শার্লা ব্রা নামে একজন বিখ্যাত ফরাসি চিত্রকর ও ডিজাইনার এই প্রাসাদের ইন্টেরিয়র ডিজাইনের কাজটি সম্পন্ন করেন। ৩৭,০০০ একর জমি অধিগ্রহণ করে শুরু হয় প্রাসাদ পরিচর্যা। আনা হয় ১,৪০০ ঝর্ণা এবং ৪০০ নতুন ভাস্কর্য। চতুর্দশ লুই একে বাড়াতে বাড়াতে ইউরোপের সবচেয়ে বড় বাড়িতে রূপান্তরিত করেন, আর এ কাজ করতে সময় লেগেছিল প্রায় ৫০ বছর। বেশ কিছু সংস্কারের পর হার্ডউইন মানসার্ট নামক একজন আর্কিটেক্ট এই প্রাসাদে দ্বিতীয় তলা এবং অতুলনীয় ঐশ্বর্যমণ্ডিত আয়না ঘরটি সংযুক্ত করেন। কিন্তু প্রাসাদটি শেষ হওয়ার পূর্বেই চতুর্দশ লুইয়ের জীবনাবসান ঘটে। পঞ্চদশ লুই ১৭২২ সালে মসনদ সরিয়ে নিয়ে আসেন ভার্সাইয়ে। ৩৬,০০০ শ্রমিক নিয়ে ভার্সাইয়ের সৌন্দর্য বর্ধনের কাজ চলতে থাকে পরবর্তী শতাব্দী পর্যন্ত। এই প্রাসাদে ৫,০০০ মানুষের আতিথ্য গ্রহণের মতো ব্যবস্থা ছিল। পঞ্চদশ লুইয়ের নাতি ষোড়শ লুই রাজক্ষমতা পান পৈতৃক সূত্রে। সে সময় শুরু হয় ফ্রান্সের নিদারুণ আর্থিক দুর্গতি। তা সত্ত্বেও তিনি তাৎক্ষণিকভাবে ভার্সাইয়ের বাগানটিকে নতুন করে সাজিয়ে তোলেন এবং একটি নতুন পাঠাগার নির্মাণ করান। তার স্ত্রী মেরি অ্যান্টনিটেও তার ব্যক্তিগত বাসস্থানে নতুন কিছু সংযোজন করাতেন এবং পরে নতুন করে সাজাতেন। ১৭৮৮ সালে ফ্রান্স সরকারিভাবে দেউলিয়া ঘোষিত হয়। পরের বছরই বিক্ষুব্ধ প্রজার একটি দল খাদ্যের দাবিতে রাজপ্রাসাদ আক্রমণ করে বসে। বিশেষ করে রানীর প্রাসাদের অংশটি ক্ষতিগ্রস্ত হয়। ফরাসি এই বিপ্লবের সময় প্রাসাদটি ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। সেসব সূত্রে এটিকে আবার নতুন অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে লুই ফিলিপ নামে একজনের বিশেষ ভূমিকা রয়েছে ইতিহাসে। পরবর্তীতে নেপোলিয়ন বোনাপার্ট এই প্রাসাদের প্রতি আগ্রহী হয়ে এর সংস্কার করেন। বিশাল ঘোরানো সিঁড়ি, সারি সারি কক্ষ রয়েছে ভবনটিতে। একটি কক্ষে সারা দেয়াল জুড়ে লাল গালিচা, তো আরেকটি কক্ষ সবুজে মোড়া। এখানে একটি ঘরের নাম হল অফ মিরর্স। ৭৫ মিটার লম্বা বলরুমটির একদিকে রয়েছে ১৭টি প্রমাণ সাইজের আয়না, অন্যদিকে একই সংখ্যক জানালা, যেখান দিয়ে সূর্যাস্তের আলো ঢুকে অদ্ভুত আলো ছায়ার নকশা তৈরি করে। প্রাসাদের সামনে রয়েছে খোলা বাগান। বাগানে ঢোকার জন্য আলাদা একটা গেট রয়েছে। সেই গেটের বাইরে দিয়ে চোখ মিললে যতদূর দৃষ্টি যায় নয়নাভিরাম সব গাছ আর গাছ। প্রতিটা গাছ দেখলে মনে হয় হাতের তৈরি শিল্প। ৫০টি ঝর্ণা রয়েছে এই বাগানে। এসব ঝর্ণার প্রতিটির নকশার নেপথ্যে রয়েছে কোনো না কোনো ফরাসি পৌরাণিক কাহিনী বা লোকগাথা। এই বাগানে অনেক দুষ্প্রাপ্য ভাস্কর্য মেলে, যা ফরাসি ঐতিহ্যকে বহন করছে। ১৬৬১ থেকে ১৭০০ সাল পর্যন্ত প্রায় ৪০ বছর হাজার হাজার শ্রমিক আর ফরাসি সৈন্যদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে এই বাগান। বর্তমানে ৮০০ হেক্টর জমিতে ২ লাখ গাছ, ২ লক্ষাধিক ফুল গাছ এবং ৬ কিলোমিটার খাল নিয়ে এই গার্ডেন অফ ভার্সাই। এটি বর্তমানে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি অংশ।